ঠিক এভাবেই একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের ভেতরে মারধর করে জোরপূর্বক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনার সমালোচনা। ঘটনাটি বরিশাল নগরীর সদর রোডের অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ের। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অভিযোগ, গেল ২৭ জুন সন্ধ্যার পর মোস্তাফিজুর রহমান লিটু সহ কয়েকজন তার কার্যালয়ে প্রবেশ করেন। এরপর তাকে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করায়। তারা সংঘবদ্ধভাবে ২০-২৫ জন লোক আসছে, আইসা আমার রুমে ঢুকছে ৩-৪ জন, বাকিরা রুমের বাইরে আমার অফিসে ভিতরেই ছিল। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং বাইরে যারা ছিল তাদেরকে বলছে পিয়ন যেন বাইরে যেতে না পারে, ওরা বাইরে যেতে পারে না। এরপর আমার রুমে ঢুকে, আমার রুমে 2 জন গেস্ট ছিল, তাদেরকে হাত ধরে বের করে দেয়। বের করে দিয়ে আইসে হঠাৎ করে আমাকে মারধর শুরু, আমাকে চেয়ার থেকে আমার অন্ডকোষ চেপে ধরে এবং চেয়ার থেকে আমি পড়ে যাই। পরে আমার পাড়াই ধরে, আমার গলা পাড়াই ধরে, আমার শ্বাসরোধ উপক্রম হয়েছে। শনিবার রাতে আব্দুল আজিজ নিজেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্য তৈরি হয়। এর আগে গেল বৃহস্পতিবার তিনি নালিশি মামলা করেছিলেন বরিশালের আদালতে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যেহেতু আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। আব্দুল আজিজের দাবি, মোস্তাফিজুর রহমান লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের ব্যবসায় অংশীদার ছিলেন। পরে বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দিয়ে তাদের হিসাব চূড়ান্ত করা হয়। এমনকি এ বিষয়ে কোনো পাওনা নেই বলেও লিখিত অঙ্গীকারনামা দেওয়া হয়েছিল। এরপরও লিটু তার কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যা 7:30টার দিকে লিটু সহ কয়েকজন তার কার্যালয়ে গিয়ে তাকে মারধর করেন। পরে জোর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ঘটনার পর তিনি সংশ্লিষ্ট ব্যাংকে বিষয়টি জানিয়ে চেকের অর্থ উত্তোলন বন্ধ করেন। এরপর আদালতে মামলা করেন। তার দাবি, আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনার সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, অর্থাৎ আজকে সালিশের ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা জোরপূর্বক সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আর আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা থানায় হয়তো আমাকে মব করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। এমন ঘটনা, লেখার জন্য ঘটনা আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ এবং বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হই। সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেক কেসে স্টাফ নিয়েছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা, আমার কাছে তার কোনো লেনদেন নেই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবো। সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরায় সব কিছু উঠে আছে। এটা হয়তো ওরা আজ করতে পারেনি, আমার কপাল ভালো, আল্লাহর রহমত। আমি সেটা কোর্টে প্রডিউস করছি। তবে অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাফিজুর রহমান লিটু। তার দাবি, তারা সবাই ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, বরং আব্দুল আজিজ তাদের অর্থ আত্মসাৎ করেছেন।
এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি জানান, আব্দুল আজিজ মৌখিকভাবে বিষয়টি থানাকে জানিয়েছেন। আদালতের আদেশের কপি থানায় পৌঁছালে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, RTV।